নমস্কার বন্ধুরা, কেমন আছো? আশা করি ভালোই আছো। আমার এই রকমারি ক্রিয়েশনে সবাইকে স্বাগত। আর তোমরা যে যেখান থেকে আমার ভিডিও দেখছো তাদের অসংখ্য ধন্যবাদ। আর আমাকে যারা এখনও সাবস্ক্রাইব করোনি, সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকার অনুরোধ রইল। আর তোমরা ভিডিওটা দেখতে দেখতে একটা লাইক করে দিও। আর ভিডিওটা কিন্তু পুরোটা দেখো, ভালো লাগবে আশা করি। নতুন একটা রেসিপি দেখো নিয়ে এসছি আজকে, কুমড়ো আর আলু দিয়ে আর অল্প ছোলা দিয়ে কুমড়ো আলু ছক্কা করে তোমাদের দেখাবো। দেখো এখানে কি কি লাগবে সব নিয়েছি। কুমড়োটা আমি ডুমো ডুমো করে কেটে নিয়েছি, আলুটাকেও ডুমো ডুমো করে কেটে নিয়েছি। আর তোমরা যা যেরকম পরিমাণে লাগবে নেবে। আমার অল্প লাগবে তাই অল্পই নিয়েছি। তোমাদের সুবিধা মতো তোমরা নেবে। আর তার মধ্যে আমি কিন্তু অল্প করে ছোলা 2-3 চামচ ছোলা আছে, ছোলা ভিজিয়ে রেখেছি। দেখো কুমড়োটা কড়াইয়ে তেল দিয়ে গরম করে কুমড়োটাকে ছেড়ে দিলাম। কুমড়োটাকে এখন একটু ভেজে নিব। কুমড়োটা তেলের মধ্যে দিয়ে দিয়েছি। দেখো এর মধ্যে এখন হালকা নুন দিয়ে দিলাম আর সামান্য অল্প হলুদ দিয়ে দিলাম। দিয়ে কুমড়োটাকে ভেজে নিব, আর কি হালকা করে ভেজে নিব, বেশি ভাজবো না। কুমড়ো তো জানোই এমনিতে একটু কম সেদ্ধ করলেও হয়ে যায়, গলে যায়, ওই জন্য হালকা একটু ভেজে নিব। দেখো ভাজাটা আমার প্রায় হওয়ার মধ্যেই। এই দেখো ভাজাটা আমার হয়ে গেছে, এখন নামিয়ে নিব। অন্য একটা পাত্রে নামিয়ে নিব। এখানে আবার ওই কড়াইয়ের মধ্যে 2 শুকনো লঙ্কা আর গোটা জিরে ফোড়নে দিব। এই গোটা জিরে ফোড়নে দিলাম। তোমরা চাইলে কালো জিরেও দিতে পারো, কালো জিরের ফ্লেভারটাও খুব ভালো লাগে নিরামিষে। আমি গোটা জিরেই দিলাম। দিয়ে এখন কেটে ধুয়ে রেখেছিলাম আলুটা, ওটা দিয়ে দিলাম, তেলের মধ্যে ছেড়ে দিলাম। তোমরা এইভাবে নিরামিষের দিন বানিয়ে খেতে পারো, রুটির সঙ্গে খুব ভালো লাগে। পরোটা, রুটি, লুচির সঙ্গেও ভালো লাগে। তোমরা এইভাবে বানিয়ে খেতে পারো। দেখো আলুটা আমার প্রায় ভাজা হয়ে গেছে। এর মধ্যে এখন 1 চামচ জিরে গুঁড়ো দিয়ে দিলাম। 1 চামচ না, হাফ চামচের মতো। আর হাফ চামচের মতো ধনে গুঁড়ো দিয়ে দিলাম। অল্প সামান্য লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। হলুদ দিয়ে দিলাম পরিমাণ মতো, স্বাদ মতো নুন দিয়ে দিলাম। দিয়ে এটার মধ্যে অল্প জল দিয়ে দিব। জল দিয়ে এটাকে এখন কষিয়ে নিব ভালো করে। এখন কিন্তু গ্যাসটাকে আমি একদম লো করে দিব। লো করে দিয়ে আমি কষিয়ে নিব। এর মধ্যে যে ভেজে রেখেছিলাম কুমড়োগুলো, ওগুলো দিয়ে দিলাম। আর তোমাদের দেখাতে ভুলে গেছি, এর মধ্যে ছোলাও দিয়ে দিয়েছি আমি। এখন সুন্দর করে লো ফ্লেমে আমি অনেকক্ষণ ধরে কষিয়ে নিব আলু আর কুমড়োটাকে মশলার সঙ্গে। আমি কিন্তু বারবার উল্টে পাল্টে দিচ্ছি, সুন্দর করে অনেকক্ষণ ধরে আমি কষিয়ে নিচ্ছি। দেখো মশলা যত কষাবে রান্নার টেস্টটা তত বেশি ভালো লাগে। দেখো আমি বারবার কিন্তু উল্টে পাল্টে দিচ্ছি, সুন্দর করে কষিয়ে নিচ্ছি। এখন এর মধ্যে আর কি পরিমাণ মতো তোমার যার যেরকম লাগবে ঝোল, আর কি ঝোল খেতে চাও নাকি মাখা শুকনো শুকনো খেতে চাও, সেরকম পরিমাণে আর কি জলটা অ্যাড করবে। আমি এটাকে ঝোল ঝোল করবো না, আর কি শুকনো শুকনো, খুব শুকনোও থাকবে না আবার ঝোল ঝোলও থাকবে না, এরকম টাইপের করব আর কি। রুটি আর পরোটার সঙ্গে খুব ভালো যায় এটা, কি এরকম টাইপের করলে। দেখো আমার কুমড়োটা আর আলুটা কিন্তু প্রায় অনেকটা সেদ্ধও হয়ে গেছে। এর মধ্যে এখন স্বাদ মতো একটু চিনি দিয়ে দিতে হবে, কেননা নিরামিষ যে কোনো জিনিসে একটু চিনি না দিলে টেস্টটা ঠিক আসে না। আমার কুমড়োটা কিন্তু প্রায় হয়ে গেছে। দেখো এখন গ্যাসটাকে একদম লো করে দিয়ে 1 মিনিট রেখে দিয়ে, একদম লো করে দিয়েছি, 1 মিনিট রেখে দিয়ে তারপরে কিন্তু নামিয়ে নিব একটা অন্য পাত্রে। দেখো আমার কুমড়ো আলুর ছক্কাটা একদম রেডি। তোমরা চাইলে এইভাবে বানিয়ে খেতে পারো, রাতে রুটির সঙ্গে কিংবা সকালে রুটি পরোটার সঙ্গে, লুচির সঙ্গে দারুণ একটা টেস্টি খাবার।
আর আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলো, আর ভিডিওটাকে তোমরা শেয়ার করে দিও। আর কালকে আমি নতুন আর একটা ভিডিও নিয়ে আসছি, আমার পাশে কিন্তু সবাই থেকো, এভাবে আমি রোজ ভিডিও দেওয়ার চেষ্টা করব।